শুধু ভক্তমণ্ডলী, আজকে এই ভিডিওটাতে এমন একটি ভক্তির প্রবাহ প্রকাশ করতে চলেছি, অত্যন্ত মনোযোগ সহকারে এই ভিডিওটা দর্শন করবেন। সুন্দরপুর গ্রাম, প্রত্যন্ত গ্রাম। ওই গ্রামে একজন পাঠক, উনি ভাগবত পাঠ করেন। এখন ওই গ্রামের মাঝখানে ছোট্ট একটা পুকুর আছে, তার সিঁড়ি আছে বাঁধানো। সেখানে ওই গ্রামের মায়েরা স্নান করে, বাসন কোসন নিয়ে আসে, মাজা খোঁজা করে। এখন পুকুর পাড়েই যার বাস, সে হচ্ছে একজন চোর। এবার চোরের স্ত্রীও ওই ঘাটে আছে। এখন মহিলাদের মধ্যে একজন বলছে, আজকে একটু জানিস তাড়াতাড়ি করে আজকে যেতে পাঠক হবে। গোপালকে কত পাঠক সুন্দর মশাই সাজাবে গতকালকেই বলেছেন, আর পাঠ করবে। আজকে মা গোপালকে সোনা হিরে জহরত ভক্তি দিয়ে সাজিয়ে গোষ্ঠে দিয়ে পাঠাবে। তাই সকলে মিলে বলল, ভাই তাহলে তো আজকে একটু তাড়াতাড়ি যেতে হবে। এই খবরটা শুনে চোরের বউ বাড়িতে গিয়ে তার স্বামীকে বলছে, জানো কি কপাল পুরা আমার, তুমি ছোট, কেননা তুমি তো একটা আর চোর। জন্য সবাই আমায় দেখে মুখ ঘুরিয়ে নেয়। আমাকে দেখে মানুষ মাথা মুখ ঘুরিয়ে নেয়। আজকে পাঠক মশাই এত সুন্দর জায়গায় পাঠ করবে, গোপালকে সাজাবে গো। আজকে যশোমতী মা গোপালকে হিরে জহরত দিয়ে সাজিয়ে গোষ্ঠে দিয়ে পাঠাবে। তা চোরের মন এখন পুলিশ পুলিশ। তাই বউকে শান্ত রাখার জন্য বলল, শোন, আজকে আমি অবশ্যই যাব ভাগবত পাঠ শুনতে। যথারীতি সন্ধ্যার সময় পাঠক, তখন তো হারিকেন ছাড়া কোনো উপায় নেই, তাই হারিকেনের আলোয় উনি পাঠ করতে বসেছেন এবং গ্রামের মহিলারাও গেছে। সেই সঙ্গে চোরও অন্ধকারে চুপ করে গিয়ে বসে আছে। কেন, ও তো চোর, ওর ভিতরে ভয় আছে যে আমি প্রকাশ্যে গিয়ে বসতে পারবো না। এখন পাঠক মশাই সুন্দর করে আজকে গোপালকে কি করছেন না, যশোমতী মা তার গোপালকে সাজাচ্ছেন। কেমন সাজাচ্ছেন? কোমরে দিলেন বিছে, চরণে দিলেন নূপুর, হাতে দিলেন তাগা, এখানে দিলেন বাজু। এত সুন্দরভাবে সাজিয়ে অবশেষ বাঁশিটি হাতে দিলেন আর কপালের এখান দিয়ে একটা ফাটা বেঁধে দিলেন। এবার গোপাল সাজানো হয়ে গেল, গোপালকে গোষ্ঠী দিয়ে পাঠালেন। এখন ওই চোর ওই পর্যন্ত শ্রবণ করে ও মনে মনে প্রতিজ্ঞা করলো, আমি তো সারাদিনের লোকের বাড়ি বাড়ি শুধু চুরি করে আসলাম, আমি যদি বৃন্দাবনে গিয়ে এত সোনা যা ওইখান থেকে সোনা যদি চুরি করতে পারি, তাহলেই তো আমার হয়ে গেল। এই সংকল্প নিয়ে ওই রাত্রির বেলায় ওইখান থেকে বেরিয়ে পড়লো, আর বাড়ি গেল না। দীর্ঘ 1.5 মাস খাওয়া নাই, ঘুম নাই। পথে যদি কোনো কেউ দয়া করে একটু খেতে দেয় তাই খায়। বৃন্দাবনে পৌঁছালো। বৃন্দাবনে পৌঁছে দেখছে, তাই তো পাঠক মশাই যে বললেন, কিছুই তো আমি দেখতে পাচ্ছি না, সবই তো দেখছি ফাঁকা, কিছু জমি দেখা যাচ্ছে। হঠাৎ দেখছে এক পাল গরু আসছে এবং পিছনে কয়েকজন রাখাল। এবার রাখালের অনেক পিছনে আসছে সেই মানুষ, অর্থাৎ সেই গোপাল। সে এতটাই পিছিয়ে আছে। তখন চোর মনে মনে ভাবলো, বাহ, আমার তো ভালোই হইল, যেহেতু একা আছে। গরুর পাল নিয়ে তার সকালে চলে গেল। ও ধীরে 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 রাস্তার কাছে গিয়ে দাঁড়ায়। গোপাল যখন আসছে তখন বলছে, খোকা একটু দাঁড়া। দাঁড়িয়েছে। বলে, তোর কোমরের বিছিটা দে, বলে তুমি খুলে নাও।
কোমরের বিছেটা খুলে নিল, নিয়ে বলছে যা। তাকিয়ে দেখছে এত সুন্দর লাগছিল বিছেটা কোমরে, আর আমি যে খুলে নিলাম, এ তো ভালো লাগছে না। এ খোকা তুই দাঁড়া 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 বাবা দাঁড়া। দিয়ে ও বিছেটা আবার পরিয়ে দিল, দিয়ে বলছে তাহলে তো নপুর দুটো দেওয়া, তুমি খুলে নাও। ও খুলে নিল, বলে এবার যা। নপুর পায়ে রুনু ঝুনু করে বাঁধছিল, আর তো বাঁধছে না। চোর বলছে খোকা তুই একটু দাঁড়াতো বাবা, আমার তো মোটেই ভালো লাগছে না, এই তুই ফেরত নে, তুমি পরিয়ে দাও। যখনই একবার বিছে খুলল, দ্বিতীয়বার দক্ষিণ পায়ের নপুর পরিয়ে দিল, তৃতীয়বার বাম পায়ের নপুর যখন পরালো, তার ত্রস্পর্শ তার হয়ে গেল। গোপাল তুই আমার সাথে যাবি? বলে হ্যাঁ যাব। যাবি? যাবো তো, তবে শোনো একটা শর্ত। কি শর্ত? শর্ত হচ্ছে তুমি আগে আগে যাবা, আমি তোমার পিছন পিছন যাব। যদি তুমি পিছনে তাকাও তাহলে কিন্তু আমি আর যাবো না। বলো ঠিক আছে, আমি পিছনে তাকাবো না, চ। গোপালকে নিয়ে সেই চোর সেই 1.5 মাস আবার আসলো। যখন আসলো তার চুল হয়ে গেছে বড়, দাড়ি বড়। ও স্ত্রী দেখছে আর কি ব্যাপার। আমি তো ভেবেছিলাম হয়তো চুরি করতে গিয়ে ধরা পড়েছে, পরে কেউ হয় মেরে ফেলেছে, নয় ফাটাকে পুড়ে দিয়েছে। কিন্তু যে সাধু বেশ চলে আসছে, কি ব্যাপার। তাড়াতাড়ি বউ তো উঠোনে এসে দাঁড়িয়েছে, আর ও বলছে ও গিন্নি দেখো 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 আমি কাকে এনেছি। গিন্নি মনে করছে এই রে, এ নিশ্চয়ই বোধহয় পাগল হয়ে গেছে। কই কাকে এনেছো? যেই ধরেছে ওর স্বামীকে, তখন দেখছে সামনে দাঁড়িয়ে আছে স্বয়ং গোবিন্দ। যেই দেখেছে যাবে কোথায়, গললগ্ন কৃতবাসে ভক্তি করে বলছে হাগো শিগগিরই চলো সেই পাঠক মশাইয়ের কাছে, যেখানে তোমার এই ভক্তির উদয় হয়েছে। চলো চলো চলো। দুই মানুষে দ্বিপ্রহর বেলা গেলেন সেই পাঠক মহাশয়ের বাড়িতে। উনি তো সেবা নিয়ে বিশ্রামে আছেন। এইবার গিয়ে চোর গিয়ে ডাকছে পাঠক মশাই একটু আসুন না, বারবার করে ডাকছে। পাঠক বলছে কি ব্যাপার, তোমরা কারা গো? বলছে আপনি হয়তো নাম শুনেছেন আমার, কিন্তু আমার পরিচিতিটা তো ভালো নয়, সবাই জানে আমি চোর। তা বাবাজি একটি কৃপা করে আসুন। জোরহাত করে ডাকছে। যাক এসেছে পাঠক মশাই, এসে বলছে প্রভু আমি কাকে নিয়ে এসেছি দেখুন। ওই যে আপনি পাঠ করছিলেন, যশোমতী মা গোপালকে সাজাচ্ছিল। এখন পাঠক তো কিছুই দেখতে পাচ্ছে না, ভাবছে কি কি ব্যাপার, কি পাগল নাকি। বলছি পাঠক বাবু একটু আসুন না, একটু আসুন, একটু কাছে আসুন। যেই কাছে গিয়েছে আর পাঠককে যেই ধরেছে, তখন দেখছে স্বয়ং গোবিন্দ পিছনে দাঁড়িয়ে। আর যাবে কোথায় পাঠক, তখন সঙ্গে সঙ্গে ভক্তি সহকারে হাও হাও করে কেঁদে বলছে সারা জীবন আমি ভাগবত পাঠ করে আমি কি পেলাম? তুই আমার ভাগবতীয় কথা শ্রবণ করে বৃন্দাবন থেকে স্বয়ং প্রভুকে তুই নিয়ে এসেছিস, ধন্য তোর জীবন। এই বলে পাঠক যখন ভক্তি করতে যাবে, সেই সময় পাঠকের স্ত্রী বলছে প্রভু প্রভু গো একটু কৃপা করুন, এটি করবেন না।
কারণ স্বয়ং গুরুদেব হচ্ছেন আপনি। আপনার বদনে কৃষ্ণ কথা শ্রবণ করে চোর নামে যে আখ্যা এতদিন পর্যন্ত এই গ্রামের লোকে জানতো, আজকে সকলেই জানতে পারবে আপনার কৃপা বলে। অতএব গুরু হচ্ছেন আপনি। সকলে মিলে যখন ভক্তি করতে গেল, তখন পাঠক মশাই জোরহাত করে বলছে, ও মা, মাগো, একটা পরিষ্কার কথা তোমায় বলি, একটু মন দিয়ে শোনো। গুরু যদি সত্যিকারের হয়, সেটা হচ্ছে তুমি। কেন না, স্নান ঘাটে চান করার সময় তুমি যে কথা প্রেরণা দিয়ে তোমার স্বামীকে ভাগবত দর্শনে পাঠিয়েছিলে মা, আজকে থেকে আমরা তিনজন মিলে এই প্রভুকে এই গ্রামে প্রতিষ্ঠিত করে একসাথেই আমরা বাকিটা জীবন কাটাবো। নিতাই গৌর হরি গৌর, নিতাই গৌর। রাধে